প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে। গতকাল আমি বলছি ক্লাসে, এটি তোমাদের বলছি, তোমাদের অ্যাসাইনমেন্ট আছে। আমাদের অ্যাসাইনমেন্টটা আছে তোমাদের দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ সপ্তাহে 3টা অ্যাসাইনমেন্ট আছে। তা আজ প্রথম সপ্তাহে তোমাদের ক্লাস হচ্ছে। এই প্রথম সপ্তাহে তোমাদের আমি আজকে আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের বল নিয়ে। কি নিয়ে আলোচনা করব? তৃতীয় অধ্যায়ের বল। ওইখানে তোমাদের আলোচ্য বিষয়গুলো হলো, আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো নিউটনের সূত্র, জড়তা, বল, ভরবেগ আর আজ তোমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো এগুলো। এইগুলোর উপরে তোমাদের আজকে আমি ক্লাস নেব। এখন পদার্থবিজ্ঞানে আজকে আমি তোমাদের নিউটনের সূত্র, স্যার আইজাক নিউটন তিনি 3টা সূত্র আবিষ্কার করেন। বলের, গতির সূত্র কি করেন? স্যার আইজাক নিউটন গতির 3টা সূত্র আবিষ্কার করেন। 1987 সালে ফিলোসফিয়া ন্যাচারালিসিস প্রিন্সিপাল ম্যাথমেটিকা থেকে তিনি এই সূত্র 3টি আবিষ্কার করেন এবং এই তার প্রথম সূত্র আছে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। অর্থাৎ তুমি বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ না করো, অর্থাৎ যদি বস্তুর উপর প্রযুক্ত নির্বল শূন্য হলে, সেইটা বলতে বাহ্যিক কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। কেমন? তোমরা যদি একটা গ্লাসের উপরে পোস্ট কার্ড নিয়ে তারপর একটা যদি টাকার কয়েন রাখো, যদি টোকা মারা হয় দেখা যাবে পোস্ট কার্ডটি চলে যাবে এবং কয়েনটি গ্লাসের ভিতরে পড়বে। এটাই দ্বিতীয় নম্বর। তাহলে কয়টা সূত্র? প্রথম সূত্র গেল, 3টা সূত্র। এবার দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্র গেল। দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর প্রযুক্তি বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগ সেদিকে ঘটবে। অর্থাৎ দ্বিতীয় সূত্র হলো F = m। তাহলে কি বলছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের প্রযুক্তি বলের সমানুপাতিক এবং বল যেদিকে ঘটবে বস্তুর ভরবেগ সেদিকে ঘটে। তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়া কেমন? আমরা একটা উদাহরণ বলতে পারি। দেখো, আমরা এই যে মাটির উপর দাঁড়ায় আছি, আমরা যে পরিমাণ বল দিচ্ছি মাটি থেকে সেই পরিমাণ বল দেয় বলে আমরা দাঁড়াতে পারছি। যদি আমরা একটা নরম জায়গায় যাই, বালির ভিতরে যাই বা অন্য কোনো নরম জায়গায় যাই, দেখা যাচ্ছে আমরা যেভাবে দাঁড়ায় আছি তারা বল দিতে পারছে না, তাই আমরা ভিতরে চলে যাচ্ছি। যেমন আরও একটা উদাহরণ আছে, আমরা নৌকায় ওঠা, অনেকে নৌকায় উঠছো, নৌকা থেকে যদি আমরা নামতে যাই, তা নৌকা যে পরিমাণ পিছন দিকে বল দেবো আমরা সেই পরিমাণ সামনের দিকে চলে যেতে পারবো। এই হলো নিউটনের এই 3টা সূত্র। নিউটনের 3টা সূত্র থেকে প্রথম সূত্র তোমাদের আজকে ব্যাখ্যা করব।
প্রথম সূত্র, দেখো নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা এবং বলের ধারণা পাওয়া যায়। কি বলছি? নিউটনের প্রথম সূত্র থেকে কার কাছে ধারণা পাওয়া যায়? নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা, 1 2 হলো বল। নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা এবং বলের ধারণা পাওয়া যায়। অর্থাৎ আমরা দেখো নিউটনের প্রথম সূত্র যে জড়তা এবং বলের যে ধারণা পাচ্ছি, সেটা আমরা জড়তা থেকে কি পাচ্ছি? যে যদি প্রত্যেক বস্তু যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকতে চায়, অর্থাৎ যদি বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায় এবং গতিশীল থাকলে গতিশীলে থাকতে চায়। নিউটনের প্রথম সূত্র থেকে দেখা যাচ্ছে যে বস্তুর এই স্থিতি ও গতির অবস্থানে পরিবর্তন ঘটলে বল প্রয়োগ করতে হয়। অর্থাৎ পদার্থের নির্দিষ্ট কি অবস্থান বলে ধর্ম, তার যে ধর্ম সেটাই তার জড়তা। তাহলে জড়তার আমরা সংজ্ঞাটা কি বলবো? চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়া বা চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থায় বজায় রাখার চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। তাহলে আমরা আবারও বলি, দেখো খেয়াল করো, জড়তা নিয়ে কি? পদার্থের যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়া যে প্রবণতা বা যে, তাহলে আমরা কি বলতে পারতেছি? ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ। যেমন উদাহরণস্বরূপ প্রকৃতির দুইটি জিনিস যে নিরেট সিলিন্ডারের বিবেচনা করে দেখা যায় যে কাঠের তৈরি বা অপরটি ইস্পাতের। যদি আমরা জড়তার দেখো উদাহরণ দেখি, যেমন আমরা বাসে সবাই চড়ি, তাই তো? জড়তার উদাহরণ যে আমরা বাসে সবাই চড়ি, বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীবাহী পেছনের দিকে হেলে পড়ে। কেন পড়ে? এটা হলো জড়তার কারণে। কারণ বাস যখন থেমে থাকে তখন যাত্রীদের শরীর থাকে, বাস তুমি যে সময় থেমে আছে বসে আছে তখন স্থির থাকে, কিন্তু হঠাৎ বাস চলতে শুরু করলে যাত্রীদের শরীরে বাস সংলগ্ন অংশ গতিশীল হয়, অর্থাৎ শরীরের উপরের অংশ অবস্থান থাকতে চায়, আর এই শরীরের নিচের অংশ কি করে? নিচের অংশ থেকে উপরের দিকে পিছনে পড়ে। তাহলে উপরের দিক থেকে কি হবে? নিচের অংশতে পিছিয়ে পড়ে, ফলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। অর্থাৎ তুমি যে সময় বাসে চড়তেছ তোমার উপরের অংশ পিছনের দিকে, কারণ স্থির জড়তার কারণে এটা আমাদের হচ্ছে। যেমন আরেকটা উদাহরণ তোমাদের বলছিলাম, সেটা হলো যে পোস্ট কার্ড। আমি বলছিলাম একটা পোস্ট কার্ড যদি আমরা এরকম গ্লাসের ভিতরে রাখি, রেখে যদি এরকম টোকা দিই, তাহলে আমাদের কি হবে? দেখা যাচ্ছে যে ওর উপরে একটা কয়েন রেখে দিলে, সেই কয়েন দিলে পোস্ট কার্ড চলে যাবে, কারণ পোস্ট কার্ডের উপর আমরা গতি প্রয়োগ করছি, কিন্তু কয়েনটার উপর তো গতি প্রয়োগ করিনি। সেদিন পোস্ট কার্ড গতি প্রয়োগ করাই ওই কয়েন স্থির জড়তার কারণে কয়েনটা গ্লাসের ভিতরে পড়বে, পোস্ট কার্ডটি চলে যাবে। ঠিক আছে, এইটাই হলো আমাদের জড়তা। এইবার হলো নিউটনের প্রথম সূত্র থেকে বল। বল কি? নিউটনের প্রথম সূত্র থেকে কোনো বস্তুর নিজে থেকে তার কোনো অবস্থান পরিবর্তন ঘটতে পারে না, চায় না বা পারে না। বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতি থাকলে চিরকাল সুষম গতিতে সরল রেখায় চলতে চায়। অর্থাৎ আমরা কি বলতে পারি? যদি স্থির বস্তুর উপরে ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করাকে বল বলে। তাই বল কাকে বলে? নিউটনের এতে আমরা বলতে পারি যে যদি স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে আমরা বল বলবো। আমরা সবাই অনেকে বল, অনেক প্রকারের বল বলতে পারি। যে
আমরা সাধারণত আমরা বলবো যে ক্রেন দিয়ে যদি কেউ কোনো কিছু উঠায় সেটা একটা বল। তারপরে ঘর বাড়ি তৈরি করতে সেটা একটা বল লাগে। তারপরে আমরা বোমা বিস্ফোরণ করতে সেটা একটা বল লাগে। চুম্বক দ্বারা আকর্ষণ করলে সেটা একটা বল লাগবে। আমরা এরকম বিভিন্ন প্রকারের বল বলি। কিন্তু প্রকৃতিতে মাত্র 4টি বল আছে। প্রকৃতিতে মাত্র কয়টি বল আছে? 4টি বল আছে। প্রকৃতিতে 4টি বল আছে। কি কি বল দেখো? এক, মহাকর্ষ বল। 2, কি আছে? তড়িৎ চুম্বক বল। 3, দুর্বল নিউক্লিয় বল। আরেকটা কি? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। আমরা তাহলে এই 4টা বল, এখানে বল সম্পর্কে আমরা জানবো। তাই আমরা প্রকৃতি তো বলতে পারি, কিন্তু আমরা প্রকৃতিতে মাত্র 4টা বল আছে। কি কি আছে? মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তাই এই 4টা বল আমাদের আছে। প্রথম আলোচনা করি মহাকর্ষ বলটা কি। এই মহাবিশ্বে প্রতিটি বস্তুকণা একে অপরের নিজের দিকে যে আকর্ষণ, সেটা হলো মহাকর্ষ বল। যেমন মধ্যাকর্ষ বল আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে এবং নিচের দিকে টেনে রাখে, সে কারণে আমরা ওজনের অনুমতি পাই। অর্থাৎ আমরা দেখো, আমি একটা জিনিস, এই মহাবিশ্বে এই কলমটা এখান থেকে ফেলে দিচ্ছি, নিচে আসতেছে, তাহলে আকর্ষণ নিচের দিকে যাচ্ছে, তাহলে এটা হলো আমাদের মহাকর্ষ বল। ঠিক আছে? তাহলে আমরা এই সৃষ্টি জগতের সকল বস্তুর উপরে বস্তু তাদের ভরের কারণে যে একে অপরের দিকে যে আকর্ষণ, সেটাই মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতর নক্ষত্র ঘুরপাক খায়, কিন্তু সূর্যের দিকে পৃথিবী ঘোরে এবং পৃথিবী ঘিরে চাঁদ ঘোরে। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপরের দিকে কাজ করে, আমরা সেটাকে বলি মধ্যাকর্ষ বল। আমাদের পৃথিবীর কি বলছে? পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপরে কাজ করে, তখন আমরা সেটাকে বলি মধ্যাকর্ষ বল। এই মধ্যাকর্ষ বলের আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে এবং নিচের দিকে টেনে রাখে। ঠিক আছে? যেটা আগে বলছি। তাহলে আমাদের এই পদ্ধতির একটা চমক হলো মহাকর্ষ বল। ভর হচ্ছে যেমন বস্তুর মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। তাহলে আমরা এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরের যেটা আকর্ষণ করছে, সেটা বললাম মহাকর্ষ বল। এরপরে আছে তড়িৎ চুম্বক বল। এর আরেক নাম আছে বিদ্যুৎ চুম্বক বল। বিদ্যুৎ চুম্বকীয় বল, অর্থাৎ আমরা বিদ্যুৎ চুম্বকীয়, যেমন আমরা চিরুনি দিয়ে অনেক সময় মাথা যদি করি, আচ্ছা দেখা যাবে যে তখন আমাদের ওই চিরুনিকে আকর্ষণ হচ্ছে, তখন তার চুল চিরুনির গায়ে লেগে রয়েছে। বা একটা ওষুধের খোসা দিয়ে যদি এরকম বারবার আমরা ধরি, কোনো কিছু কাগজের উপরে ধরি, দেখা যাচ্ছে আকর্ষণ করছে। তাহলে এই যে আকর্ষণ, যে বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এটা তড়িৎ চুম্বক বল। হঠাৎ করে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে সেটি যেমন কাগজের টুকরাকে আকর্ষণ করে, চুম্বক দিয়ে যেমন চুম্বকের আকর্ষণ করে, সেটা অনেকটা কখনো না কখনো করছি। যদি তড়িৎ বিদ্যুৎ বা চুম্বকের বলের আলাদা আলাদা বল মনে হয়, তাহলে দুটি একই বল। অর্থাৎ আমরা যে আকর্ষণ করছি, আমরা বিভিন্নভাবে এগুলোকে আকর্ষণ করছি। তারপরে কি আছে?
এরপরে আছে আমাদের তাহলে তড়িৎ চুম্বক বল গেল। আমাদের যে চিরুনি আমাদের এইগুলো যে আকর্ষণ করছে এটা হলো তড়িৎ চুম্বক বল। এরপর আছে দুর্বল নিউক্লিয় বল। কি আছে? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কারণ হলো এটা তড়িৎ চুম্বক বল অর্থাৎ দুর্বল, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতন দুর্বল নয়। মহাকর্ষ এবং তড়িৎ চুম্বক বলের দূরত্ব কাজ করতে পারে, কিন্তু বল খুবই অল্প দূরত্ব। যেমন আমাদের তেজস্ক্রিয় নিউক্লিয়াসের থেকে যে বলটা ইলেকট্রনে বের হয় সেটা দুর্বল নিউক্লিয় বল। তেজস্ক্রিয় রশ্মি, যে তেজস্ক্রিয় রশ্মি যে রশ্মি থেকে যে ইলেকট্রন বের হয় সেটা দুর্বল নিউক্লিয় বল। তেজস্ক্রিয় যেমন আমরা কালার টিভি দেখি, সেখান থেকে যে রশ্মিটা বেরোয় তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা। তাহলে যে বিটার যে রশ্মিটা বেরোবে, বিটার যে রশ্মিটা বেরোবে সেইটাই হলো আমাদের দুর্বল নিউক্লিয় বল। তাহলে দুর্বল নিউক্লিয় বল অর্থাৎ হলো তড়িৎ থেকে বেরোবে, কিন্তু তেজস্ক্রিয় পদার্থ থেকে যেটা বিটা রশ্মি, বেটা, এই যে বিটা এরকম যে ইলেকট্রন বের হবে সেটা দুর্বল নিউক্লিয় বল। এরপর আছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা কি? এটি হচ্ছে সৃষ্টিধর্ম সবচেয়ে শক্তিশালী বল। তড়িৎচুম্বক বল থেকে 100 গুণ বেশি কিন্তু শক্তিশালী, কিন্তু এটা খুব অল্প দূরত্বে কাজ করে। অর্থাৎ এই যে সবল নিউক্লিয় বলটা খুব শক্তিশালী, কিন্তু এটা তড়িৎচুম্বক বল থেকে 100 গুণ, কিন্তু এটা কাজ করে অল্প দূরত্ব। দূরত্বটা কেমন হতে পারে? 10⁻18 মিটার। এইটা কাজ করবে। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার নিউটনের নিজের মধ্যে এই প্রচণ্ড শক্তি বল কাজ করে এবং নিজেদের আটকে রাখে। প্রচণ্ড বল আটকে থাকার কারণে যে মাঝে অনেক শক্তি জমা থাকে। অর্থাৎ যে আমরা ইলেকট্রন বলতে নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটা জিনিস থাকে। তাহলে প্রোটন এবং নিউট্রন এই দুইটা যে আটকে রাখে সেটাকে আমরা বলবো হলো সবল বল। এবং নিউক্লিয়াসের বোমার যে আমরা যেমন পারমাণবিক বোমা, নিউক্লিয় বোমা, এই যে নিউক্লিয়াসের বোমা যে জন্য শক্তিশালী, সূর্য থেকে আমরা তাপ আলো বল দিয়ে তৈরি হয় এগুলো। তাহলে আমরা এইটা হলো আমরা বলবো সবল নিউক্লিয় বল। যে আমাদের কি বলছে, আমাদের এই তারপরে হলো সূর্য থেকে তাপ আলোক রশ্মি যেগুলো আসছে সেটা নিউক্লিয় বল বলবো। তাহলে আমাদের এই হলো বলের 4টা গেল। এরপরে আছে ভরবেগটা কি জিনিস? বস্তু ভরবেগের গুণফলকে ভরবেগ বলে। বস্তু ভরবেগের গুণফলকে কি বলছে? বস্তুর ভরবেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে মনে করো কোনো বস্তুর ভর যদি m হয়, বেগ যদি v হয়, তাহলে ভরবেগের থেকে আমরা কি লিখতে পারি? p = mv। এইটা হলো ভরবেগের সূত্র, ভরবেগ। তাহলে আমরা কি বলছি? যে কোনো বস্তুর উপর ভর ও বেগ, যদি কোনো বস্তু ভরবেগের গুণফলকে আমরা ভরবেগ বলছি, কোনো বস্তু ভরবেগের গুণফলকে আমরা ভরবেগ বলছি। কোনো বস্তু ভর যদি v, ঠিক আছে? এই ভরবেগে আমাদের
ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র কি? ভরবেগের সংরক্ষণ সূত্র হলো বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে কোনো বস্তু ভরবেগের যে পরিবর্তন হবে না, সেটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। অর্থাৎ তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে বস্তুর নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটি হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, তাহলে আবারও খেয়াল করো, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে তার সূত্র প্রতিবর্তনটা কি হতে পারে? মনে করো ধরা যাক পি ও কিউ দুটি বস্তু, মনে করো পি একটা বস্তু একটা বস্তু। এখন এখানে আরেকটু দিই, পি ও কিউ দুটো বস্তু। আমাদের বস্তুর উপরে যথাক্রমে আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। আদি বেগ তাহলে দুইটা বস্তু, তাহলে দুই জনের আদি বেগ, তাহলে একটা u1 আর একটা হলো u2। তাহলে আদি বেগ যখন u1 u2 আগে সরলরেখা বরাবর দিকে চলছে, বস্তুটি ভর, মনে করো ভরকে আমরা m, তাহলে m1 m2 এবং q, তাহলে আমরা এখানে দেখছি m1 m2। q এর বেগ যদি p এর বেগের চেয়ে বেশি হয়, বলছি যে q এর বেগ p এর বেগের চেয়ে যদি বেশি হয়, তাহলে বেশি হলে কি হবে? q এর যদি q এর বেগ p এর বেগের চেয়ে বেশি হয় তাহলে কি হবে? তাহলে বেগটা কি হবে? u2 বেশি হবে u1 এর চেয়ে, কারণ q এর u2 এটা, তাহলে u2 চেয়ে u1 এর বেশি হবে, চলতে থাকবে। কোন সময় q থেকে p বস্তুটি ধাক্কা দেবে, কোন এক সময় যে কি হবে, সে q বস্তুটি p বস্তুটি ধাক্কা দেবে। অর্থাৎ এ যদি এই দিকে চলতে থাকে, এও এই দিকে চলছে, তাহলে এক সময় যে কি, যেহেতু বড় আছে এ, এক সময় যে আদি বেগ এখানে যে কোনো এক সময় যে ধাক্কা হবে, কারণ এর কি আছে, বেগ বেশি আছে, সেজন্য কোনো এক সময় যে এখানে যে ধাক্কা দেবে। আবার পি বস্তুটির উপর যদি কিউ এর উপরে প্রযুক্ত বল ক্রিয়া করে, তাহলে তখন কার বল হবে, কি হবে? যদি পি বস্তুটি যদি কিউ বস্তুর উপরে ক্রিয়া করে, তখন তার বল হবে F1। বস্তুটি কিউ বস্তুকে F2 বলে ধাক্কা দেবে, তাহলে পি বস্তুটি কিউ বস্তুর উপরে যদি বল হবে F1, তাহলে তার ধাক্কা দিচ্ছে F2। ভালো করে খেয়াল করো। এবং কিউ বস্তুর উপরে পি বস্তুর উপরে একক বল ক্রিয়া করে, তাহলে প্রতিক্রিয়া বল কি হচ্ছে, সেটাও F2। তাহলে আমরা নিউটনের সূত্র থেকে আমরা কি বলতে পারতেছি, দেখো F1 - F2, নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা, যে কারণ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া, বিপরীত প্রতিক্রিয়া দেওয়ায় যে প্রতিক্রিয়া দিচ্ছে তখন সে মাইনাস হয়ে যাচ্ছে, এর চেয়ে তো এ তো বেশি, এর কম। এখন যতক্ষণ ক্রিয়া থাকে ততক্ষণ কিন্তু প্রতিক্রিয়া থাকতেছে। ধরা যাক ধাক্কাটি আগে ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত সময়কালটি, তাহলে এদের যে ক্রিয়া প্রতিক্রিয়া একই সময় আছে, তাহলে সময়কালকে আমরা টি, ওই ধাক্কা ফলে পি ও কিউ বস্তু পরিবর্তনের বেগে ওই ভরবেগে সরলরেখায় চলতে থাকবে। কি হবে? ওই সরলরেখায় চলে যাবে। অর্থাৎ অনেক সময় আমাদের এই যে একটা এই দিকেও চলবে, একটা
একটা এদিকেও চলতে, তাতে ধাক্কা খাওয়ার পরে দুজন যে ধাক্কা লাগবে আবার বিপরীত দিকে চলতে পারে। তাহলে পি ও কিউ এর পরিবর্তন বেগ যথাক্রমে, তাহলে এদের সঙ্গে ধাক্কা খাচ্ছে এদের, তাহলে একটা শেষ বেগ আছে, কি আছে শেষ বেগ, সেটা হলো ভি। তাহলে এর দুইটা হবে v1 আর একটা হলো v2, ঠিক আছে v1 v2। তাহলে আমরা তাহলে এই v1 v2, তাহলে এর উপর আমাদের যেহেতু বল এর একটা ত্বরণ আছে, ত্বরণকে আমরা এ, তাহলে একটা a1 একটা a2, যেহেতু বল দুইটা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, নিউটনের দ্বিতীয় সূত্র ছিল F = ma, তাহলে a1, তাহলে m1 a1 মাইনাস m2 a2 লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখো m1 আমরা a সমান v - u/t, এ সমান কি লিখতে পারি v - u/t। তাহলে a1 এর ক্ষেত্রে v1 - u1/t মাইনাস m2 v2 - u2/t লিখতে পারি। এখন আমরা m1 v1 মাইনাস m1 u1 = মাইনাস m2 v2 প্লাস m2 u2 বাই, যদি এখানে টি দেই, এখানে টি দেই, উভয় পক্ষে টি হয়, টি মিল আছে, টি কে উঠাই দেব। তাহলে উঠাই দিলে কি হচ্ছে m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল মাইনাস m2 v2 প্লাস m2 u2। তাহলে ওই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, দেখো এই জিনিসটাকে আমরা এখন m1 v1 প্লাস m2 v2 m1 u1 প্লাস m2 u2, আমাদের এইটা হলো পি বস্তুটি কিউ বস্তুর উপরে ক্রিয়া প্রতিক্রিয়া বা সংঘর্ষণের পূর্বে পরে সর্বদা বল কি হবে সমান হবে। এই হলো ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা হলো আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে। তাহলে এই যে তাহলে দুটো বলের মধ্যে এটা সংঘর্ষ হচ্ছে, এটা হলো সংঘর্ষণের ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা আজ এ পর্যন্ত তোমাদের, তাহলে তোমরা এগুলো দেখবা বাসায়, ঠিক আছে।